কেমনে জানাজা হবে, কেমনে দাফন হবে কারো জানা নাই, সবাই পেরেশানির মধ্যে। হঠাৎ করিয়া লক্ষ্য করলো ওই যে দেখা যায় রাস্তার মধ্যে একজন দাড়িওয়ালা মানুষ, মাথায় টুপি, ওই মানুষটা সাইকেল বাইসাইকেল চালায়া 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 এই লাশের দিকেই আসতেছি। ও মুসলমান, ওই মানুষটা যখন নাকি কবরস্থানের কাছে আসলো, সবাই মানুষটাকে থামাইলো, থামাইয়া বলে, ও ভাই, তোমার মুখে দাড়ি দেখা যায়, মাথায় টুপি, মনে হয় তুমি ইসলাম সম্পর্কে জানো, কোরআন হাদিস সম্পর্কে জানো। এই যে আমরা একটা লাশ, আমাদের এই লাশটার জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই। ও ভাই, যদি কোরআন হাদিসের জ্ঞান তোমার মধ্যে থাকে, যদি জানাজা পড়াইতে পারো, আমাদের এই লাশটার জানাজা পড়ায়া একটু দাফন করা দাও না। আল্লাহর বান্দা আসলেই কোরআন হাদিস সম্পর্কে তার যথেষ্ট ধারণা ছিল। তিনি নেমে পড়লেন, বললেন, আমার সময় নাই, অফিসের কাজে যাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অনেক ডকুমেন্টস নিয়ে আল্লাহর বান্দা রওনা দিয়েছিল, কিন্তু এই এলাকাবাসীর পিড়াপিড়ির কারণে, অনুরোধের কারণে জানাজা পড়ানোর জন্য তিনি বাইসাইকেল থেকে নেমে পড়লেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বাইসাইকেল থেকে নামিয়া জানাজা পড়াইয়া ওই মাইয়িতকে কবরের মধ্যে দাফন করলেন। ওই মানুষগুলা গ্রামের লোকেরা কেমনে দাফন করবে তাও তারা জানে না। আল্লাহর বান্দা এই টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই যখন নাকি কবরে নামিয়া লাশটাকে কবরের মধ্যে রাখতে গেল, তার পকেটের মধ্যে যেই ডকুমেন্টসের কাগজগুলা ছিল, দলিলপত্র ছিল, সেটা পড়ে গেছে, সে বুঝতে পারে নাই। এমত অবস্থায় চাটাই দিয়া মাটি চাপা দেওয়া হলো। আল্লাহর বান্দা চলিয়া গেলেন তার অফিসের মধ্যে, গিয়া দেখে তার যে দলিলপত্র, অফিসের ডকুমেন্টসগুলা, ওগুলা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মুসলমান ভাইরা আমার, এবার তিনি মনে করলেন হয়তো রাস্তার মধ্যে ডকুমেন্টসগুলা পড়ে গেছি, কাগজগুলা পড়ে গেছি, দলিলপত্রগুলা পড়ে গেছি। আল্লাহর বান্দা আবার ফেরত আসলেন, রাস্তায় খুঁজতে 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 ফেরত আসলেন, কিন্তু বড় মুসিবত, রাস্তার মধ্যে কোনো কাগজ পাওয়া গেল না, কোনো ডকুমেন্টস দলিলপত্র পাওয়া গেল না। এবার আল্লাহর বান্দা ওই টুপিওয়ালা ভাই, দাড়িওয়ালা ভাই, ওই কবরস্থানের পাশে আসিয়া গ্রামের মানুষদেরকে বলে, ও গ্রামবাসী, কিছুক্ষণ আগে যেই মানুষকে দাফন করলাম, দাফন করবার সময় যখন নাকি আমি কবরে নেমেছিলাম, কবরে নামিয়া যখন লাশটাকে দাফন করেছি, লাশটাকে যখন ওই কবরের মধ্যে রেখেছি, আমার অফিসের কিছু ডকুমেন্টস কাগজপত্র ওই কবরের মধ্যে বুঝি পড়িয়া গেছি। সুতরাং আমাকে একটু যদি তোমরা অনুমতি দাও, ওই কবরটা খুলিয়া আমি কাগজগুলা বাহির করে নিলাম হয়। আল্লাহর বান্দাকে অনুমতি দেওয়া হলো। অনেক লম্বা চূড়া কাহিনী। আল্লাহর বান্দা কবরকে যখন সরাইলো, কবরের মাটিগুলা যখন সরায়া বাঁশের চাটাইটা একটুখানি সরাইলো, কবর থেকে এত পরিমাণ সুঘ্রাণ, আল্লাহর বান্দা সহ ওই গ্রামের যত বাসিন্দা সবাই আশ্চর্য হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, যখন নাকি পুরা চাটাইটা খুলাইছি, পুরা চাটাই খুলে যখন গেল, পুরা চাটাই খোলানোর পরে দেখতে পাইলেন এমন এমন সুন্দর সুন্দর ফুল দেখা যায়, দুনিয়ার কোনো এগুলা ফুল নয়, মালা আইনুন, মানুষের কোনো চোখ যা দেখে নাই এমন সুন্দর সুন্দর ফুল দেখা যায়। ওই ফুলের বিছানায় আল্লাহর বান্দাকে শোয়াই দেওয়া হয়েছে, আর অফিসের ডকুমেন্টসগুলা তার মাথার শিওরের পাশেই রয়ে গেছে। চিন্তায় পড়ে গেলেন, মাত্র দাফন করা হলো, এই কবরের মধ্যে এমন ফুলের বিছানাকে বিছায় দিল, এত সুন্দর সুগন্ধি কেমনে আসলো? আল্লাহর বান্দা দাড়িওয়ালা টুপিওয়ালা ভাই চিন্তায় পড়ে গেলেন, দৌড়ায় গ্রামবাসীকে বলে, ও গ্রামবাসী বল, ওই লোকের কি এমন আমল যেই আমলের কারণে তার কবরের মধ্যে এত সুন্দর বিছানা বিছায় দেওয়া হয়েছে, এত সুন্দর সুগন্ধি তার কবর থেকে বের হয়। গ্রামের লোকেরা বলে, আমরা তো জানি সে একজন সাধারণ কৃষক মানুষ ছিল, ক্ষেত খামারের মধ্যে কাজ করতো, তার এমন ভালো কোনো আমল আমরা দেখি নাই।
তবে তার একমাত্র কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাই তার একমাত্র কন্যা সন্তানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও মা বলো না তোমার ওই বাবার কি আমল ছিল, যেই আমলের কারণে এত মর্যাদার অধিকারী হয়েছি, এত বড় মর্যাদা কেমনে পাইলো, আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার অধিকারী কেমনে বানাইলেন, ও মা বলো তোমার বাবার কি আমল ছিল। একমাত্র কন্যা সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবার তেমন বড় কোনো আমল ছিল না, সারাদিন খেটে পরিশ্রম করিয়া যখন বাড়িতে আসতেন, আমার বাবা বাড়িতে আসবার পর ওই পুষ্কুনি দেখা যায়, ওই পুষ্কুনির মধ্যে গিয়া আমার বাবা হাত মুখ চোখ সুন্দর করে ধুইয়া ভালো করে উজুটাও করতে জানতো না, কিন্তু খুব পাক পরিষ্কার হইয়া আমার বাবা সন্ধ্যাবেলা ওই যে আমাদের ঘরটা দেখা যায়, ওই ঘরের মধ্যে একটা কাঠের তক্তা আছে, কাঠের তক্তা, ওই কাঠের তক্তার মধ্যে একটা বই দেখা যায়, ওই বইটা কাপড় দিয়ে পেঁচায়া রাখা হয়েছে, ওই কাপড় দিয়ে পেঁচানো বইটা আমার আব্বা নিয়া, ওই আমার আব্বা বইটা খুলিয়া বইয়ের মধ্যে একটা আঙ্গুল দেয় আর বলে, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, এই কথা বলে আর আমার বাবার চোখ দিয়া পানি বের হয়ে যায়, গাল বেয়ে পানি বের হয়, বুকটা ভিজিয়া যায়। ও টুপিওয়ালা ভাই, হয়তো আমার বাবার এই ওসিলা করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন। এবার হুজুর জানতে চাই, ও মা যেই বইটার কথা তুমি বললা ওই বইটা একটু আমাকে দেখাও। একমাত্র কন্যা সন্তান ওই বইটা আনিয়া হুজুরের হাতে যখন দিল, হুজুর ওই যে কাপড়টা পেঁচানো ছিল কাপড়টা খুলিয়া যখন নাকি ওই বইটা খুললেন, দেখলেন সাধারণ কোনো দুনিয়ার মানুষের বই নয়, এ তো আল্লাহর কালাম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোরআন পড়তে পারে না, শুধুমাত্র মহব্বত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানায় দিলেন। ও ভাই, শুরুতেই বলছিলাম যে রব্বে কারিমের প্যারা হাবিব, এই যে আজকের মার্কাজ মিফতাহুল উলুম মাদ্রাসা আমরা দেখতে পাই, এই মাদ্রাসা এমনি এমনি হয় নাই, বরং আমার রাসূলের কুরবানির কারণে এই দিন আমাদের পর্যন্ত আসলো, এই মাদ্রাসা এই মার্কাজ আমাদের পর্যন্ত আসলো। আমার রাসূল নাকি সর্বপ্রথম যখন ইসলামের জন্য দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, ওই কাফের মুশরিকের দল মক্কার কুরাইশ কাফেররা কেউ আমার রাসূলের কথায় কর্ণপাত করল না, মাত্র কয়েকজন ব্যক্তি আমার রাসূলের কথায়, রাসূলের ডাকে সাড়া দিলেন, কালিমার ডাকে, তাওহীদের ডাকে সাড়া দিলেন। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে রওনা দিলেন। তায়েফের জমিনে যাইয়া দিক ভোলা মানুষগুলোকে, পথভ্রষ্ট কাফের মুশরিকদেরকে আল্লাহর পথে ডাক দিলেন, আলোর পথে ডাক দিলেন, তাওহীদের পথে ডাক দিলেন, এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পথে ডাক দিলেন, ইল্লাল্লাহর ছায়াতলে, লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে আসবার জন্য আহ্বান করলেন। কিন্তু ওই তায়েফের জমিনে কাফের মুশরিকের দল আমার রাসূলের উপরে এত পরিমাণ পাথর নিক্ষেপ করলো, এত পরিমাণ নির্যাতন করলো, ঐতিহাসিকরা লেখেন আমার রাসূল হোঁচটকে ওই তায়েফের জমিনে পড়িয়া গেলেন, শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরছে, আমার রাসূলের, আপনার রাসূলের সেই পা মুবারকের যেই জুতা ছিল জুতাটা পায়ের সাথে লাগিয়া গেল। আবার যখন হুঁশ ফিরল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা হাঁটা শুরু করলেন, সাথে তার খাদেম ছিল, ওই খাদেম আসিয়া আমার রাসূলকে ধরিয়া সামনে নিয়ে যায়। কিন্তু কাফের মুশরিকের দল
এরপরও থামলো না, আবারও নির্যাতন শুরু করে দিল। এত পরিমাণ নির্যাতন করলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হোঁচট খেয়ে ওই জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আবার রক্ত ঝরলো। অনেক লম্বা চূড়া তায়েফের জমিনের কাহিনী। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যদি অনুমতি দেয় ওই তায়েফের জমিনের যত বড় 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 পাহাড়গুলা দেখা যায়, ওই পাহাড়গুলা তায়েফের কাফেরদের উপরে ফালায়া পিষ্ট কইরা ভর্তা বানায় ফেলি। আমার রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল আজকে হয়তো তারা দিন বোঝে না, আমাকে চিনতে পারে নাই। ও জিবরাইল, এমন একটা দিন আসবে যেই দিন এই মানুষগুলার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমার নবী এত দয়ার, এত রহমত, এত দয়ার একজন মানুষ। আমার নবী যখন ওই মক্কা শরীফের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছিলেন, যখন সিজদার মধ্যে গেছেন, ওই কাফের মুশরিকের দল বসিয়া সিদ্ধান্ত নিল ওই মুহাম্মদ যখন সিজদার মধ্যে যাবে, মুহাম্মদের পিঠের মধ্যে নারী ভুঁড়ি যত আছে উটের নারী ভুঁড়ি চাপা দিয়া তাকে সিজদা থেকে উঠতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার নবী যখন সিজদার মধ্যে গেল, আবু জাহল, উতবা সাহেবা, বড় বড় কাফেররা তারা নির্দেশ প্রদান করলেন তাদের পেটুয়া বাহিনীদের কি, তাদের পেটুয়া বাহিনী বড় বড় নারী ভুঁড়ি আনিয়া আমার রাসূল এই পিঠের মধ্যে দিয়া দিলেন। আমার রাসূল সিজদার মধ্যে গেছেন, সিজদায় যখন গেলেন ওই নারী ভুঁড়ি পিঠের মধ্যে দিছে, আমার রাসূল সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না। আমার রাসূল মাথা উঠাইতে পারে না, এত পরিমাণ ভার হয়ে গেছে। পাশে দাঁড়ায়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার রাসূলের কলিজার টুকরা সন্তান দেখে যে তার বাবা আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা উঠাইতে পারছেন না, দৌড়ায় আসছে, এসে সেই নারী বুড়িগুলো সরাইয়া বলে, বাবা তুমি বলে অনেক কষ্ট পাইছো। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, এই কষ্ট তো আমার কাছে কোনো কষ্ট নয় রে ফাতেমা। আমার উম্মত যদি এই কষ্টের কারণে জাহান্নাম থেকে মুক্তি পায়, আমি রাসূল তো ভাগ্যবান হয়ে যাব, এতে আমি রাসূল বড় শান্তি পেয়ে যাব, এতে আমি রাসূল বড় তৃপ্তি পেয়ে যাব রে ফাতেমা। ও আমার ভাইরা, ও আমার মিফতাহুল উলুম মাদ্রাসার পার্শ্ববর্তী যত মুসলমান ভাইরা আছেন, ও আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, দিলটা একটু নরম করিয়ে দেন। আমার রাসূল কেমন দয়া ছিলেন, আমার রাসূল কেমন রহমত ছিলেন, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনাকে শুধু মানুষের জন্য রহমত বানাই নাই, আপনাকে শুধু জিনের জন্য রহমত বানাই নাই, আমি তো আপনাকে সারা পৃথিবীর জন্য, সারা দুনিয়ার জন্য রহমত বানাইছি। ও নবী, আপনি শুধু তো মানুষের জন্য রহমত নন, মুসলমানের জন্য শুধুমাত্র রহমত নন, তামাম পৃথিবীর সব মাখলুকাতের জন্য রহমত। ওই রহমতের নবীর শৈশবকালটা কেমন ছিল, যখন আমার আপনার নবী মায়ের পেটে এখনো দুনিয়ার জমিনে আসে নাই রে ভাই। আমার আপনার রাসূলের বাবা ইন্তেকাল করলেন, দুনিয়াতে আসবার আগে আমার নবীর বাবার ইন্তেকাল। যখন নাকি আমার নবী দুনিয়ার জমিনে আসলেন, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারলেন না। ও ভাইরা আমার, যখন বিকেল বেলা, সন্ধ্যা বেলা সব শিশুগুলা খেলা শেষ করিয়া যার যার বাবার কোলে উঠিয়া বাড়িতে রওনা দেয়, আমার রাসূল দাঁড়ায়া রাস্তার দিকে চায়া থাকে।
নিজের বাড়ির দিকে চায়া তাকে আর বাবা বাবা বইলা চিল্লায় আর কান্না করে। মা আমেনা দৌড়ায় যায়, যায়া দেখে আমার রাসূল কান্না করে, আমার রাসূলকে কোলে নেয়, কয় বাবা কান্না করো কেন? আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনার গলাটা ধরিয়া বলে, ও মা আমার বাবা কই? ওই যে দেখো না আশপাশের বাড়িগুলার ছোট ছোট বাচ্চাগুলোর বাবা যার যার সন্তানকে নিয়ে গেল, মা আমার বাবা কি আসবে না? আমার বাবাকে কি বাবা বলে ডাক দিতে পারবো না? হযরত আমেনা কান্না শুরু করে দিলেন। আমার নবী আপনার ইতিম নবী, তিনিও কান্না শুরু করে দিলেন। হযরত মা আমেনা দৌড়ায় আসলেন, দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, আব্বাজান আপনার নাতি তো তার বাবাকে দেখার জন্য, আপনার ছেলেকে আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ও আব্বাজান মুহাম্মদ তার বাবা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে। দাদা আব্দুল মুত্তালিব বলল, ও মা আমেনা তুমি একটা কাজ করা, মুহাম্মদকে নিয়া সাথে একজন খাদেমা নিয়া আব্দুল্লাহর কবরটা দেখায় আনো, মুহাম্মদের বাবার কবরটা দেখায় আনো। ও ভাই, ও মুসলমান ভাইরা আমার, ও নন্দীপাড়ার মুসলমান, ও পর্দার আড়ালের মা, দিলটা নরম করিয়া দেন। আমার আপনার নবী কি পরিমাণ কষ্ট করিয়া আজকের এই দিন আমাদের পর্যন্ত পৌঁছাইছেন, আজকের এই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। হযরত মা আমেনা তার ছোট্ট সন্তান 6 বছরের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া বাবার কবর, বাবা আব্দুল্লাহর কবর দেখানোর জন্য রওনা দিছে। বাবা আব্দুল্লাহর কবরের কাছাকাছি যখন গেছে রে ভাই, অনেক লম্বা চূড়া কাহিনী, ওই দিকে যাব না। ওই কবরের পাশাপাশি যখন গেছে, কোল থেকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট 6 বছরের শিশুকে নামায় দিছে, দিয়ে বলে, যা ওই দেখা যায় তোর বাবার কবর, যা 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 তোর বাবার কবর দেখে আয়। ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী যখন নাকি বাবা আব্দুল্লাহর কবরের পাশে গেলেন, কবরের পাশে যায় ওই কবরের মধ্যে আবার আপনার নবী হাত দিয়ে বলে, আব্বা, ও আমার আব্বা, তোমাকে আমি তো দেখি নাই, তোমাকে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, তোমাকে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, ও আব্বা একটু কথা বলো না। আমার আপনার নবী 6 বছরের শিশু বাচ্চা, এত পরিমাণ চোখের পানি বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল দৌড়ে যা, আমার হাবিবের চোখের পানি আমার বরদাস্ত হয় না, আমার হাবিবকে ধরিয়া তার মায়ের কোলে দি, আমার হাবিবের চোখের পানি যেন জমিনের মধ্যে না পড়ে। আমার রাসূলকে মা আমেনা টেনে ধরছে, ও আমার ছোট্ট সন্তান, তোর বাবা তো আর কথা বলবে না রে বাবা, তোর বাবা তো জন্মের মতো বিদায় হয়ে গেছে, আর এই পৃথিবীর জমিনে আসবে না, তোর বাবা তো আর কথা বলবে না। এই কথা বলিয়া ছোট্ট শিশু মুহাম্মদকে হযরত মা আমেনা কোলে নিছে, নিয়া উটের ওপর সরিয়া খাদেমা আরেক উটের ওপর পিছনে বাড়ির দিকে রওনা দিছে। আমার নবী বাবা বাবা বইলা কাঁদে, বাবা বাবা বইলা আমার নবী চিল্লায়। যখন নাকি মাছ বরাবর আসছে পথের মাঝখানে, হঠাৎ করিয়া হযরত মা আমেনা ডাক দিয়া বলে, ও আমার খাদেমা, আমার পেটের মধ্যে ব্যথা, আমার কেমন জানি লাগতেছে, আমার মুহাম্মদকে ধর, আমি আর পারতেছি না রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না রে খাদেমা, আমার ছোট
পারিস দাদা আব্দুল মুত্তালিবকে জানাই দে আমার ছোট মোহাম্মদ তো তার বাবাকে দেখে নাই, আমি মায়ে তার বাবারা দূর দিছি, আমি মা মনে আজকে আর বাঁচবো না। আমার আল্লাহ বলেন ও আজরাইল যাও মুহাম্মদের মায়ের জানটা কবজ করে এলো, মুহাম্মদের মায়ের জানটা কবজ করে এলো। আজরাইল চলে আসলেন, মা বেরা জমির মধ্যে লুটিয়ে পড়েছে আর গড়াগড়ি করে আমার নবী মাকে জড়িয়ে ধরেছে, ধরে বলে ও মা তুমি কি জানো না আমার বাবা নাই? ও মা তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ রে মা? ও মা তুমি কি জানো না আমার বাবা নাই? ও মা আজকে কাকে মা বলে ডাকবো? কাকে মা বলে ডাকবো? কাকে মা বলে ডাকবো? মালাকুল মউত আজরাইল জানটা কবজ করে ফেললো। আমার নবী মৃত লাশ হযরত মা আমাকে জড়ায় ধরে কান্না করে, ও মা কেন কথা বলো না, কেন কথা বলো না? আবার আপনার নবী মৃত মায়ের লাশটা জড়ায় ধরে কান্না করে, বলে মা কথা কেন বলো না? আমার নবীর মায়ের রূহটা এখন মারা লাশ। আজকে মা কেউ হারাইলো, ও অনেক লম্বা চূড়া কাহিনী রে বাবা। ওই যে খাদেমা ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের লাশ জড়ায় ধরে আছে, হযরত মা আমেনাকে জড়ায় ধরে আছে। ছোট্ট শিশু মুহাম্মদকে টেনে হিঁচড়ে উঠায়া কোলে নিল আর বলে মুহাম্মদ তোর মার কথা বলবে না, জন্মের তোর বিদায় নিছে রে বাবা, চল আমরা বাড়িতে যাই, তোর মায়ের লাশ এখানেই দাফন হয়ে যাবে। অনেক লম্বা চূড়া কাহিনী রে ভাই। মা কেউ হারাইলো, এই পৃথিবীর জমিনে আসার আগে তো বাবাকেও হারাইছে। ও ভাই না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই, না জানি কে এতিম নবীর এতিম উম্মত হয়ে গেছে। ওই মা কবরের মধ্যে শুয়ে আসে অসহায় কাঙ্গালের মতো চায়া আছে। ওই বাবা অন্ধকার কবরের মধ্যে চায়া চায়া সন্তানের দিকে আসে আর বলে সন্তান তোর কি একটু মায়া হয় না, তোর কি একটু দয়া হয় না? এত গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু রাখিয়ে আসলাম, এই অন্ধকার কবরে আমি কত কষ্টে আছি রে বাবা। একটা সপ্তাহে একটা দিনও কি তোর সুযোগ হয় না আবার কবরের পাশে আসে একবার হাত তুলি আমি বাবার জন্য ক্ষমা চাইবা? ওই মা আমার আপনার জন্য কত কষ্ট করেছে, যার মা নাই অন্ধকার কবরে। ও ভাই একটু মায়ের কথা স্মরণ করিয়ে চোখের পানিটা ফেলে দাও। আমার আপনার মা যখন আমি আপনি ছোট ছিলাম, ওই আমার আপনার মা ডিম বিক্রি করা টাকা শাড়ির আঁচলের মধ্যে বাঁধিয়া বাঁধিয়া রাখতো। আমার আপনার মা ডিম বিক্রি টাকা বাঁধিয়া রাখতো, নিজে খরচ করতো না আর সন্তানের জন্য চিন্তা করতো। যেই দিন সন্তানের টাকার প্রয়োজন হবে, সন্তান টাকা চাইলে যেন দিতে পারে। ওই আমার আপনার মা জনম দুঃখিনী মা, কি পরিমাণ আমার আপনার জন্য কষ্ট সহ্য করেছেন। কত মা মানুষের বাড়িতে কাজ কাজ করিয়া করিয়া সন্তানকে মানুষ করেন, মানুষের বাড়িতে কাজ করে। যখন বাড়িওয়ালার বউ আমার আপনার মা, যার মা মানুষের বাড়িতে কাজ করে, একটা আপেলের টুকরা দিছে, ওই মা নিজে আপেলের টুকরাটা মুখে দেয় নাই, বরং মা জননী
ওই আপেলের টুকরাটা সারিয়া চুলের মধ্যে বাঁধিয়া রাখছে। সারাদিন পরিশ্রমের কাজ শেষ করিয়া যখন নাকি বাড়িতে আসছে, বাড়িতে দরজায় আসিয়া চিৎকার করিয়া বলে, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, বাবা এই দিকে আয়, বাবা দেখ 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 তোর জন্য কি নিয়ে আসছি। ওই ছোট্ট আপেলের টুকরাটা শাড়ির আঁচল থেকে খুলিয়া আমার আপনার মুখে দিছে। এখনো এরকম অনেক মা আছে নিজের থালার মধ্যে গোশতের টুকরা নাই, কিন্তু অভিনয় করে কিন্তু সন্তানের পেটে ঠিকই গোশতের টুকরাটা রাখছে। সন্তানের জন্য কোনো কিছুর অভাব রাখে না। ও ভাই, হাদিসের মধ্যে আসছে, ঐতিহাসিকরাও বর্ণনা করেন, ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাগরিবের সময় রোজা রাখছে। আমার আপনার নবী রোজা রাখছেন, নবীর জন্য 2-3টা খেজুর রেখে দিয়েছেন। এমন সময় হঠাৎ একজন ভিক্ষুক মা বাড়িতে চলে আসলো। বাড়িতে আয়েশা বলে, আল্লাহ রাস্তায় কিছু দিয়ে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুক মহিলাকে, ওই ভিক্ষুক মাকে একটা খেজুর দিয়া দিল। ওই ভিক্ষুক মহিলা মা একটা খেজুর নিয়ে রাস্তায় রওনা দিছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় দাঁড়ায় দেখে ওই মা ভিক্ষুকটা খেজুরটা নিয়ে নিজে খায় নাকি কি করে। দেখা গেল কিছু দূর যাওয়ার পর ওই মার 2টা সন্তান খেজুরটাকে ভাগ করছে, 2 ভাগে ভাগ করছে। এক সন্তানের মুখে 1 ভাগ, আরেক সন্তানের মুখে আরেক ভাগ। মা ওই খেজুর মুখে দিল না, আবার আসছে, আবার একটা খেজুর দিল। মা আবার সন্তানের মুখে দিয়ে দিল, নিজের মুখে তুলে দিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ভিক্ষুক মহিলা মা, তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি নাকি অনেক ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় তোমার পেটে নাকি অনেক জ্বালা পোড়া করছে, কিন্তু 2টা খেজুর পাইলা, চাইলেই তো খেজুরের অল্প একটু অংশ মুখে দিয়া একটু পানি খাইতে পারতে, কিন্তু 2টা খেজুরে তোমার সন্তানের মুখে ভাগ করিয়া দিলামা। ব্যাপারটা কি? এই জনম দুঃখে ভিক্ষুক মহিলা ডাক দিয়া বলে, আম্মা জান আয়েশা, এই যে খেজুর নিজে না খায় আমার সন্তানকে খাওয়াইছি, বিশ্বাস করো আম্মা জান আয়েশা, নিজে খায়া যেই পরিমাণ তৃপ্তি পাইতাম, আমার 2 সন্তানের মুখে এই খেজুর 2টা তুলিয়া দিয়া অনেক গুণ বেশি আমি মা তৃপ্তি পাইছি। ও ভাই, একটু কল্পনা করেন, নিজের অন্তরকে বুঝান। ও মন, আজকে বাঁচিয়া আছি, সবাই চোখটা একটু বন্ধ করেন, একটু কল্পনা করেন, চোখটা একটু বন্ধ করেন, একটু কল্পনা করেন, মনকে বুঝান। মন, কিছুক্ষণ আগে আমার চোখটা খোলা ছিল, আমি কে বক্তা আর কে সভাপতি আর কে বিশেষ অতিথি কে শ্রোতা সবাইকে দেখছি। ও মন, আবার কিছুক্ষণ পর চোখ খুলিয়া আবার সবাইকে দেখতে পারবো, কিন্তু এখন চোখটা বন্ধ, কে সভাপতি কে বক্তা কে শ্রোতা কাউকে তো দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর তো চোখ খুলিয়া দেখার সুযোগ আছে। মনকে বুঝান মন, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন চোখটা বন্ধ হইবে চিরতরে, আর খুলবার কোনো সুযোগ থাকবে না। মনকে বুঝান মন, ওই দিন যখন নাকি চিরতরে চোখটা বন্ধ হয়ে যাইবে, আমার আপনার জন্য কেউ দৌড়াইবে ওই বাজারের দিকে সাদা টুকরা কাপড় আনার জন্য, কারো জন্য 3টা সাদা টুকরা কাপড়, কারো জন্য 5টা সাদা টুকরা কাপড়, আবার কেউ মাইকিং করার জন্য দৌড়াইবে,
মনকে বুঝাও মন, এই মুহূর্তে যদি চোখটা বন্ধ হয়ে যায়, এই রুহটা যদি বের হয়ে যায়, আদরের কলিজার টুকরার সন্তান, যেই কলিজার টুকরার সন্তানের জন্য বাড়ি গাড়ি কত ব্যাংক ব্যালেন্স বানাইলাম, ওই কলিজার টুকরার সন্তানটা আমার শখের বাড়ি থেকে আমাকে বের করে দিবে, আমার স্ত্রী আমাকে ঘরে জায়গা দিবে না, আমার সন্তান আমাকে ঘরে জায়গা দিবে না, কেউ গোরস্থানে কবর খুঁড়বার জন্য দৌড়াইবে, কেউ মসজিদের মধ্যে খাটলিটা আনবার জন্য দৌড়াইবে। মনকে বুঝাও মন, এই মুহূর্তের যদি আমার ইন্তেকাল হয়ে যায়, চোখটা বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার রূহটা বের হয়ে যায়, আমার শরীরের যত কাপড়, এই দামি দামি কাপড়গুলো খুলে ফেলা হবে, আমার দামি ঘড়িটা আর হাতের মধ্যে রাখা হবে না, সব কিছু খুলিয়া ফেলিয়া বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসলটা দেওয়া হবে। মনকে বোঝাও মন, এই মুহূর্তে যদি চিরতরে চোখটা বন্ধ হয়ে যায়, ওই তিনটে টুকরা সাদা কাফন দিয়ে চকলেটের মতো পেঁচায়া ওই খাটলির ওপর শোয়ায়া কবরস্থানের দিকে রওনা দিবে। ও ভাই, যখন নাকি আমার আপনার লাশটা গুরুস্থানের দিকে রওনা দিবে, কবরে নামানোর আগে যদি আপন ঘনিষ্ঠ কেউ থাকে, নিজের সন্তান যদি থাকে, নিজের আদরের কলিজার টুকরা সন্তানটা ওই কবরের মধ্যে নামবে, নামবার পরে বাবার লাশটা শেষবারের মতো কোলে নিবে, বাবার লাশটা, মায়ের লাশটা শেষবারের মতো কোলে নেয়, নিয়ে ওই কবরের মধ্যে রাখবে। আপন সন্তান যখন আপনার আমার লাশ, চোখটা বন্ধ করে কল্পনা করে নিজের আদর কলিজার টুকরা সন্তানটা আমার আপনার লাশ যখন কোলের মধ্যে নিয়া ওই অন্ধকার কবরে, কোনো বিছানা নাই, ওই কবরের মধ্যে রাখবে। ওই কবরের মধ্যে রাখবার পরে সন্তানের তো মন চায় না বাবাকে রাখিয়া উঠিয়া যায়, কিন্তু এই পৃথিবীর নির্মম পরিহাস, উপায় নাই, উপায় নাই। আপনার আদরের কলিজার টুকরা সন্তানটা যখন আপনাকে রাখলো, আপনি মনে মনে ভাববেন, হায় সবাই মনে হয় চলিয়া গেল, আমার কলিজার টুকরা আপন সন্তানটা এই কবরে আমার সাথে থাকবে। কিন্তু কিছুক্ষণ পর পাশের মানুষগুলা, প্রতিবেশীগুলা ডাক দিয়া বলবে, ও আব্দুল করিম, ওই কবরে থাকার কোনো উপায় নাই, উঠিয়া আপনার কলিজার টুকরা সন্তানটাও লাফ দিয়া উঠিয়া চলিয়া আসবে। এরপরে ওই বাঁশের চাটাইটা বিছায় যখন দিবে, যখন নাকি মাটি চাপা দেওয়া হয়ে যাবে, দিনের বেলাও যদি আপনার কবর দেওয়া হয়, কিন্তু রাতের চেয়েও ওই কবরটা বড়ই অন্ধকার হয়ে যাবে, সবাই যার যার মতো বাড়িতে চলিয়া আসবে। মনকে বোঝাও মন, এই মুহূর্তে যদি আমার চিরতরে চোখটা বন্ধ হয়ে যায়, ও ভাই, চোখটা বন্ধ করিয়া দিলটা নরম করিয়া একটু কল্পনা করেন, যখন নাকি রাতের বেলা সবাই বাড়িতে আসিয়া যার যার মতো বাতি জ্বালাইলো, আমার আপনার অন্ধকার কবরে বাতি জ্বালা